সেদিনের বৃক্ষমেলা থেকে একটা 12 মাসি মরিচের চারা কিনে নিয়ে এসেছিলাম। তো আজকে সেটাই লাগানোর চেষ্টা করছিলাম আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন। ছাদে গিয়েছিলাম একটা টব আনার জন্য, কারণ বাসায় যে কয়টা টব ছিল ওগুলোতে গাছ অলরেডি দেয়া হয়ে গিয়েছে। তো ছাদে আমাদের একটা আলাদা টব ছিল যেখানে কিনা ফুল গাছ লাগানো ছিল। তো সেই গাছটাই আর কি তুলে ফেলেছিলাম, কারণ এই গাছটা রাখার খুব একটা প্রয়োজন ছিল না। আরো কিছু গামলায় মাটি ছিল, টবে মাটি ছিল, ওগুলোতে এই গাছগুলো অনেক আছে। আর এই গাছগুলো যেখানে সেখানে যখন তখনই হয়ে যায়। তো আমার যেহেতু টবের দরকার ছিল, আমি এই গাছটাই তুলে ফেলেছি, ফুলের গাছটা আর কি, নয়নতারা ফুলের গাছ। তো ফুলগুলো সব তুললাম আমার মেয়েকে দেওয়ার জন্য, কারণ সে ফুলগুলো খুবই পছন্দ করে। সে সুযোগ পেলেই এই ফুলগুলো সব তুলে ফেলে। তো আমি নিজ দায়িত্বে সব ফুলগুলো একটা একটা করে তুলে সবগুলো তাকে দিলাম। আর ফুলগুলো পাওয়ার পরে সে তো মহা খুশি। তারপর আর কি টব নিয়ে বাসায় চলে আসলাম। এসে গাছ লাগানোর পালা। মরিচ গাছ, জীবনের প্রথমবার হয়তোবা আমি নিজের হাতে গাছ লাগাচ্ছি, তাও আবার বৃক্ষমেলা থেকে কিনে এনে। জানি না গাছটা বাঁচাতে পারবো কিনা, কারণ এর আগে আমার কোনো অভিজ্ঞতা নেই এরকমের। আমাদের টবে একটা করলা গাছ লাগিয়েছে, একটা না দুইটা গাছ আছে, সেখান থেকে বেশ কয়েকটা করলা ধরেছে। কিন্তু একটা আফসোসের বিষয় হচ্ছে করলাগুলো ছোট থাকতেই পেকে নষ্ট হয়ে যাচ্ছে, বড় হচ্ছে না। আমি ইউটিউবে সার্চ করে দেখলাম এখানে কিছু মেডিসিন ইউজ করতে হবে। তো মেডিসিনের জন্য আমাকে যেখানে এগুলো পাওয়া যায় সেখানে যেতে হবে। আর আমি জানি না এগুলো আমাদের এখানে কোথায় পাওয়া যায়। তো আমাকে খোঁজ খবর নিতে হবে, আর না হলে বাবাকে বলতে হবে, নিয়ে এসে দেবে। তো যাই হোক, বেশ কিছু গাছ আছে, তার মধ্যে অ্যালোভেরাটাই সবচেয়ে ভালো পরিমাণে হয়েছে। ছাদেও আছে অনেক অ্যালোভেরা, আর বাসাতে একটা টব, সেটাও একদম ভরে গিয়েছে অ্যালোভেরা দিয়ে। মানে অ্যালোভেরাটাই যেন আমাদের সব থেকে ভালো হয় অন্য কিছুর চাইতে। এখন মরিচ গাছটা গাড়ার পালা। এখানে টব থেকে মাটিগুলো সব আলগা করে নিয়েছি, আর কয়েকটা কলার খোসা আর ডিমের খোসা ছিল, তো সেগুলোই আর কি প্রথমে মাটিতে নিচে দিয়ে দিলাম। আমি জানি না আসলে সঠিক পদ্ধতি কি গাছ লাগানোর, তো আমি যেভাবে পেরেছি আর কি সেভাবে গাছটা লাগিয়ে দিচ্ছি। তো মরিচ গাছের জন্য আমার কিছু মেডিসিন কিনতে হবে আর কি, কীটনাশক কিনতে হবে, কারণ মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে। আর বাসায় ব্যবহৃত কোনো কিছু যদি থাকে যেটা দিলে মরিচ গাছের এই কোকড়ানোটা ভালো হয়ে যাবে, আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। মানে যদি আপনাদের জানা থাকে আর কি বাসায় কোনো টেকনিক, না হলে আমাকে ওই তো খোঁজ করতে যেতে হবে যেটা দিলে মরিচ গাছের এই কোকড়ানো রোগটা সেরে যাবে আর কি। আমাকে ওখান থেকে বলেই দিয়েছিল যে কীটনাশক কিনে দিতে হবে, কিনে দেব। এদিকে সকালবেলা বৃষ্টি হয়েছিল, যার কারণে আবহাওয়াটা ঠান্ডা ছিল আর যথেষ্ট পরিমাণে বাতাস ছিল। আর মামুনি বলল যে নদীর পাড় থেকে ঘুরে আসি। তো আমরা সবাই মিলে নদীর পাড়ে গিয়েছিলাম ঘুরতে। গিয়েছিলাম প্রায় দুপুর 1টার দিকে। তো 1টার দিকে তাও ওই রকম রোদ ছিল না, বৃষ্টি হয়েছিল আর বাতাস ছিল, আর নদীর পাড়ে প্রচুর পরিমাণে বাতাস ছিল। গিয়ে তো খুবই ভালো লাগলো। নদীর পানি অনেক বেড়ে গিয়েছে, অনেক মানে অনেক। সিঁড়িগুলো একদম পানিতে ডুবে গিয়েছে, অর্ধেক পরিমাণে সিঁড়ি পানিতে ডুবে গিয়েছে। তো যাই হোক, ঘুরে আসলাম, ভালো লাগলো, দিনটাও ভালো ছিল। হুজাইমাও অনেক খুশি হয়ে গিয়েছিল। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।